যে রমজান মাস, এটা কিন্তু অন্য কোনো ধর্মের লোকেরা পাবে না। পাবে? কেউ পাবে? হিন্দু পাবে, বৌদ্ধ, খ্রিস্টান কেউ পাবে না, কিন্তু আমরা পেয়ে গেলাম। এই পাওয়ার পিছনেই একটাই মাত্র কারণ, আমরা হলাম জন্মসূত্রে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। জন্মসূত্রে মুসলমান আল্লাহ আমাদের কবুল করেছেন। কখন থেকে? আমরা যে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এইটা আল্লাহ কবুল করছে কখন? কোন তো এইটা কবুল করছে আল্লাহ রুহের জগতে। এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, সে জগতের নাম কি? রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যারা বলেছিল বালা, কলু বালা, কেবলমাত্র ওই সমস্ত রুহুদেরকেই আল্লাহ যাচাই বাছাই করে মুসলমানের ঘরে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা ভগবান কসে, ঈশ্বর কসে, গড কসে, তারকে আল্লাহ মুসলমানের ঘর ফালাই দেয়। তো এই যে আল্লাহ দয়া করে, রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে গ্রহণ করে পবিত্র রমজান মাস আমাদেরকে আবার দান করতেছে, আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে ঠেকাত পড়ে গেলে আমাদেরকে নাজাত করার জন্যে আল্লাহ একজন নবী দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কি বুঝলেন? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। হয়তো আমরা ঠিক মতো রোজা রাখতে পারি না, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো হয়তো দান সদকা করে পারি না, করি ঠিকই কিন্তু ঠিক মতো করি না, তাহলে আমরা আটকে যাবো। তোর এখন কি হয়ে যাবো? আল্লাহর কাছে যে আটকে যাবো না, যে আমরা আটকে গেছি, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে বলবে, আল্লাহ এরা কি আপনাকে দেখছে? তাই এরা আপনাকে না দেখে নামাজ পড়ছে, না দেখে রোজা করছে, না দেখে দান করছে, দেখেনি তো। এ বক্তাদের কথা, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এরা যা কিছু করছে তো। তা আপনি রহমানুর রহিম, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আপনি বলেন নাই? তা আল্লাহ বলছে, আমি তো বলছি, তো সেই কথা দিয়ে নাজাত দিয়ে দেন। আল্লাহ বলে, হাবিব আজকে হাসরের ময়দানে কেউ করো না, আর আপনি এমন একজন মানুষ যিনি আপনার উম্মতের জন্য দেওয়া না। ধরে কোন সুবহানাল্লাহ। ভাগ্য গুলো এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনটাও কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। এই কারণে 12 মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম আল্লাহ বেড়ে দিল। যেই রাতে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, রমজান মাসের ভিতরেই একটা রাতে আল্লাহ আবার কোরআন শরীফ নাজিল করছে। গোটা কোরআন নাজিল করে লহে মাহফুজে রাইখা দিচ্ছে। সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে নবীর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠায় দিছে। যেই রাত্রে এই কোরআন আল্লাহ নাজিল করেছে, ওই রাতের দাম আবার 1000 মাসের চাইতেও বেশি। এমনি তো রমজানের দাম বেশি কোরআন নাজিলের কারণে, আবার যেই রাতে নাজিল করলো সেই রাতের দাম আবার 83 বছর 4 মাসের সমান। এখন চিন্তা করেন, যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, কোরআন নাজিল করলো কার জন্য? মুসলমানের জন্য। আল্লাহ কোরআনের প্রথমেই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
বাংলাদেশের সবাই মুসলমান, শতকরা 90%, একটা হিসাব দিলাম কম করে, কেউ কয় 94, কেউ কয় 95, যাই হোক আমি 90 ধরলাম। শতকরা 90% মুসলমান মুসলমানের দেশে আমাদের কোরআন আছে না নাই? আছে। বিশ্বাস করেন, আমি আপনাদের দোয়ায় রমজান মাসে সৌদি আরবে গেছিলাম একবার। রমজান মাসের কয়েকদিন আগে গেছিলাম, ওখানে রমজান মাস আমি ছিলাম। যেই রমজানের চাঁদ উঠল, সাথে সাথে সৌদির সরকার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো, নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, যেগুলো মানুষ রোজা থাকলে লাগবেই, রোজা থাকলে যেগুলো জিনিস লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা ছিল তার অর্ধেক করে দাও। কারণ আমরা দীর্ঘ 1 বছর পরে আবার কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দান করার কারণে এই খুশি হয়ে আমরা সব জিনিসের দাম অর্ধেক করে দিলাম। যার দাম 100 তার দাম 50, যার দাম 50 তার দাম 25, যার দাম 10 তার দাম 5। আমি চিন্তা করলাম, এটা কোন দেশ? খালি রোজার চাঁদ ওঠার সাথে সাথেই জিনিসপত্রের দাম অর্ধেক। এখন চিন্তা করে দেখেন, সৌদি আরবে কোরআন নাজিলের মাসে সমস্ত জিনিসের দাম অর্ধেক হয়ে যায়, আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম কম বেশি একটু কমে না বাড়িয়া যায়। তাহলে আপনারা কি বুঝতেছেন? এ কোরআন কি সবার জন্য? না না, এক ভাই বললো মুসলমানের জন্য। এত মুসলমানের দেশে এত ভেজাল, হায় হায় হায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে কোট করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা এই মুত্তাকি হবার আবার 1 নম্বর ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝতে পারেন নাই? এই আয়াতটা কিন্তু এই রমজান মাসের জন্য। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে। ঈমান কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমানদারের 1 নম্বর গুণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যে রোজা রাখবো এত কষ্ট করে, আমরা কি আল্লাহ দেখছি? কিন্তু যখন কোনো কিছু খাবার মন চায় রোজা থাকা অবস্থায়, তখন ঈমান কি কয়? এই তখন আপনি তো আল্লাহ দেখেননি, কিন্তু রোজা থাকার কারণে আপনি যদি এই সেহরি করা থেকে ইফতার পর্যন্ত যদি কোনো কিছু খাবার চান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তখন আপনার ভিতর থেকে কি কয়? খাওয়া হবে না কয়? কেউ না দেখলেও কেউ দেখতেছে। এই দেখেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আর এত ভয় দেখছি, ওযু করার সময় অসতর্ক মুহূর্তে সামান্য একটু পানি গলার মধ্যে গেছে, সামান্য, বুঝলেন? কেউ দেখছে? কুলি করার সময় সামান্য একটু হয়তো 1 ফোঁটা গেছে, আর সন্দেহ আছে, ওই খালি ওয়াক ওয়াক ওয়াক। আমি ভাই কি হবে ভাই? বলে হুজুর মনে হয়। ফেরেশতা কয়, আল্লাহ দেখো তোমার বান্দা তোমাকে দেখেনি, ওর খালি একটু মনে হয়েছে, ওর খালি একটু মনে হয়েছে, আর কি ভাবে ওয়াক ওয়াক করতেছে। আল্লাহ বলতেছে, এই রোজাই, এই সিয়াম সাধনাই আমার বান্দা বান্দিকে মুত্তাকি বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপত্র হিসেবে কোরআনকে নাজিল করেছেন। কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে মুত্তাকিরা গ্রহণ করবে না। একমাত্র আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক মুত্তাকিরা চলবে। মানুষের হুকুম, মানুষের আইন, মানুষের কোনো নিয়ম কানুন মুত্তাকি মানতে পারবে? যদি মানে রমজানের চাঁদ উঠলে দাম বেড়ে যাবে, আর যদি আল্লাহর হুকুম মানে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যাবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন, বাড়ারটা না কমারটা? কাজ কামে তো তা বোঝা গেল না 12 তারিখে।
খুব একটা বোঝা গেল গেল না। আজকে শোনেন, কালকে চাঁদ উঠবে, আর ওয়াজ শোনার রোজার আগে টাইম নাই, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। বুনিয়াল ইসলামে খামসেন, 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? 5টা ভিত্তি। জোরে কোন কয়টা? তার মধ্যে লম্বা যেটা, সেটার নাম হলো ঈমান। আগে আমরা ছোটবেলায় দেখছি সামিয়ানা টাঙ্গাইতো, এই চারদিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানে একটা লম্বা বাঁশের মাথা ডুঙ্গি দিয়ে এইরকম রাখে, তার নিচে আমরা ওয়াজ করছি, মনে আছে আপনাদের? আগে কিন্তু এত সাইজ আসছিল নাকি? কোনো সাইজ নাই। এখনকার মাইক কিছু হলে আমার মাইকের শব্দ হচ্ছে না, আর আগেকার মাইক থেকে মুখ লাগিয়ে দিয়ে ওয়াজ করা লাগতো, তাও শোনা যাচ্ছিল না। লাটু মার্কা মাইক, কি মাইক! আর এখন তো সব মোটামুটি ভালোই দেখা যায়। তারপর এটা খুব ভালো হচ্ছে না কেন? এখন চিন্তা করে দেখেন, 4দিকে 4টা খুঁটি দিছে, আর মাঝখানে একটা লম্বা বাঁশের উপর একটা ডুঙ্গি দিয়ে, আপনার দেখছেন মুরব্বীরা, আপনার দেখেন নাই? যে লম্বা যেটা, এটার নাম হলো ঈমান। ধরে কারণ এটার নাম কি? ঈমান। খালি লম্বা দিয়ে যদি খাড়া করা থই, তাহলে ওই কাপড়টা কি মাটিতে সব পড়বি না? পড়বে কি পড়বে না? কতক্ষণ পড়বে কি পড়বে না? খালি লম্বাটা ঢোকা দিছে, কিন্তু চারিদিকে 4টা খুঁটি দেয়নি, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে এখানে 4টা খুঁটি। 1 নম্বর নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা, 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত, আর 4 নম্বর খুঁটি হচ্ছে হজ। ঈমানের পরে 2টা একের সকলের জন্যই, সবার জন্যই, ধনী হোক, গরিব হোক, ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক। আমার কথা কি বুঝলেন? এটা সকলের জন্য আল্লাহ ফরজ করেছে। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। এটা সবার জন্যই আল্লাহ ফরজ করেছে। তবে কিছু ক্ষেত্রে রোজা না রাখলেও চলবে, সেটা অসুস্থ সফর অবস্থা, এরকম কথা আছে। কিন্তু যেটা কম্পালসারি সেটা আমি আপনাদের আগে বলে ওয়াজ শুরু করতেছি। আর যে 2টা আছে, যাকাত আর হজ, এই 2টা সবার জন্য না। এই 2টা সবার জন্য নয়। কেবলমাত্র যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, তাদেরকে যাকাত দেওয়াই লাগবে। নামাজ যেমন আদায় করা লাগবে, যাকাত তেমন দেওয়াই লাগবে। আর নেশাব পরিমাণের উপরে যাকাত দেওয়ার মতো, নেশাব পরিমাণের উপরেও যদি 4-5 গুণ টাকা থাকে, তাহলে তার উপর আল্লাহ তাআলা জীবনে একবার, জীবনে হজ কয়বার? হ্যাঁ, আপনারা জানেন না সামর্থ্যবানের জন্য জীবনে কয়বার হজ? এটা আপনারা জানেন না? বারবার না একবার? তো সবাই বলেন আরো জোরে। তো আল্লাহ বলে দিলেন সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করলেই হবে। আর কতগুলো সামর্থ্যবান জীবনে বারবার করতেছে, এর কি খবর কি? না, যদি সন্দেহ করে, ইন্না জন্না শায়াতিন, সন্দেহ করা হলো শয়তানের রোগ। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে না। আমি রোজা করতেছি, আমার রোজা হচ্ছে না। আমি যাকাত দিচ্ছি, আমার যাকাত হচ্ছে না। এরকম সন্দেহ করলে আপনার ইনসান থাকবেন না, আপনি শয়তান হয়ে যাবেন। আপনি যা কিছু করতেছেন, এটা আপনি ভালো কাজ করতেছেন না, আল্লাহ আপনার দ্বারা করাই নিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি গুনাহগার হতে পারেন, তাই বলে রোজা থাকা খারাপ? আপনি গুনাহগার হতে পারেন, তাই বলে দান করা খারাপ? মাইনাস প্লাস মাইনাস আছে না নাই? ধরে কোন 2টা পল্লা যখন আছে, এবার তার পল্লা বুঝলেন না, মরার পরে পল্লা ঠিকই বুঝবেন। বুঝলেন? এখন পল্লা বুঝেননি, পল্লা একদিন ঠিকই বুঝবেন। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এক পল্লায় থাকবে পাপ, আর এক পল্লায় থাকবে কি? নেকি। তার মানে বোঝা গেল আপনি যত পাপী হন, নেকি করার সুযোগ আছে না নাই? দরকার আছে না নাই? আছে। 2টার ওজন করে যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন ইয়ারা মানে তোমাকে দেখানো হবে। 1 জাররা পরিমাণ, 1 জাররা মানে একটা সরষার দানা 80 টুকরা করলে যেরকম খালি চোখে দেখা যায় না, এরকম 1 জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আবার 1 জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয়, মিজানের ওজনে
তাহলে আল্লাহ আপনাকে আবার জাহান্নাম দিয়া দিবে। এগুলা আল্লাহ অনসাক্ষাতে করবে না, আপনার সামনেই সরাসরি আপনাকে দেখায়া দিবে, দেখায়া দিবে। আপনার আমলের মধ্যে দেখেন সিমেন্ট, রড, ইটে, পাপের পল্লা। তখন কয় আল্লাহ আমি জীবনে মেম্বর ডালাইনি, চেয়ারম্যান ডালাইনি, কিন্তু আমার এই পাপের পল্লা রড, সিমেন্ট, ইটে দেখা যায়। এগুলো চুরি করা, এইগুলো তুই চুরি কর না। আল্লাহ আল্লাহ শপথ আমি চুরি করিনি। তুই যাক ভোট দিছে তাই যে চুরি করছে, তুই যাক ভোট মারছিস সেই যে চুরি করছে। উই যত অন্যায় করছে অন্যায়ের একটা অংশ তোর পাপের পাল্লা দেখ, কাক দেওয়া লাগবে আর কাক দিছি দেখ, এখন দেখ। কি সিল মারো ভাই, সিল মারো, জাগা মতো সিল মারো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক জাররা পরিমাণ সেটা আপনার অনসাক্ষাতে আল্লাহ বিচার করবে না। আল্লাহর বিচার হলো আসামির সামনে। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে কি হলো, সামর্থ্যবান লোকের জন্য হজ জীবনে কয়বার? আরো জোরে। এ বারবার যারা করতেছে, বারবার যারা করতেছে, এরা বারবার হজ না করে একবার হজ করে আশেপাশের কোনো এতিম, অনাথ, অসহায়, বিধবা, গরিব মিসকিনকে যদি ওই টাকা দিয়ে স্বাবলম্বী করে দিবার পারে, হজের চাইতেও 1 কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেবে, হজের চাইতে। যারা হজের মুআল্লিম চেনেন আপনারা, ওরা প্রতি বছর হাজি করে লিয়া যাইতো, ওরা হেরেমের মধ্যে নামাজই পড়ে না। আর আমরা যারা জীবনে একবার যাই তারা চিন্তা করি কেরে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেটা জীবন যাবে যাবে, কিন্তু হেরেম ছাড়া নামাজ পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আসবার পারবো কি পারবো না? জীবনে কয়বার? একবার। আর যারা বারবার যায়, বারবার কাবা দেখে দেখে ওর মনে করে মামুর বাড়ি। হ্যাঁ, বারবার যাচ্ছে, কাবা দেখতেছে, রাসূলের রওজা দেখতেছে। এই জন্যে আল্লাহর কথার মধ্যে হেকমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে এখানে লম্বা খুঁটি, ইমানের খুঁটি ছাড়া আরো 4টা খুঁটির কথা বললাম। তার মধ্যে ইমানের পরে যেই খুঁটিটা না থাকলে আপনার ইমানই থাকবে না, সেই খুঁটিটার নামই হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোন লোক নামাজ পড়ে না, রোজা রাখে, নামাজ পড়ে না, রোজা রাখে, তার রেজাল্ট কি? আরে ভাই, রোজার আগের দিনের মাহফিল রে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু সবাই মনোযোগ। নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আর রোজার একটা রেজাল্ট নাই। কি রেজাল্ট কোন তো? আমি এখন সহি কথাটা কই। সহি কথা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। তো নামাজ নাই, ঈমান নাই, ঈমান যদি না থাকে তার রোজা থাকে কোনো লাভ আছে? এই জোরে কারণ যাই নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, কিন্তু রোজা থাকলো, তার কি রোজা রাখা কোনো লাভ হবে? খামাখা। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি রোজাদার, আমি যেই বলবো বেনামাজি রোজাদার, আপনার বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তা আল্লাহ নবীর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তাহলে বেনামাজি রোজাদার, একটা লোক যদি সারা জীবন রোজা না রাখে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন হজ না করে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন যাকাত না দেয় তাকে কাফের বলা যাবে না। কিন্তু একটা লোক মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাহলে ইমানের পরে 1 নম্বর যেই খুঁটিটা দরকার তার নাম কি? অন্যদিকে চাওয়াচাই করেন কেন? নামাজ পড়বেন না? আপনার নামাজ পড়বেন না? যার নাম সভাপতির আসরে লেখা আছে, আজকে সে মঞ্চ উপস্থিত নাই,
আমি বললাম যে আগামী কাল থেকে রোজা হবে, আমার ভাই ভয়ে বলতেছে গ্যারান্টি নাই। কি বুঝতেছেন? এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি। এখান থেকে উঠে যাওয়ার মতন শক্তি আমাদের নাই। কথা কন না কেন? হিম্মতে একজন বলেন না হুজুর আমার বাড়ি এদের সবচাইতে নিকট, দেখা যাচ্ছে হুজুর আমি এখান থেকে বাড়ি যাওয়ার পারবই, দেখি সিনা টান করে বলেন তো। তাহলে এইটুকু কথা বলার অধিকার সাহস যদি আমাদের না থাকে, তাহলে হক কথা সত্য কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে না। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজে বসছেন, ওয়াজ শুনতেছেন, আপনি যে ফজর পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মুহূর্তে নিয়ত করব আমরা, আগামীকাল রমজানের চাঁদ উঠবে, এই মুহূর্তে আমরা নিয়ত করব ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে আল্লাহ তার রেজাল্ট দিয়ে দেয়। আমরা সকলে নিয়ত করব ফজর থেকে, আগামী ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। সবাই বলতেছে না? যদি খালি এই নিয়ত করতে পারেন যে ফজর থেকে আর একটা নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তুই যত নামাজ পড়ার গুনাহ হয়েছে, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? খালি এই নিয়তটা করেন, দেখবেন রমজানের রোজা আপনার কাছে কত ভালো লাগে। নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখে, এরা রোজা রাখে ঠিক কিন্তু মজা পায় না। কারণ রোজা অবস্থায় যখন রুকু সেজদা করবেন, আপনি যখন সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, ইফতারি করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করার পরে তারাবি পড়ে আপনি বেতের পড়ে যখন বাড়িতে এসে আবার সেহরি খাওয়ার নিয়তে আপনি ঘুম দিবেন, আপনি বিশ্বাস করেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরা জীবনটাই রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে এখন এক নম্বর কি? নামাজ। জোরে বলে এক নম্বর কি? এই নামাজ। এই নামাজ আমার মতন বক্তা প্রায় 40 বছর 42 বছর ধরে নামাজের ওয়াজ, এই নামাজের ওয়াজ। আল্লামা সাইদি হুজুর 50 বছর নামাজের ওয়াজ করলো। এই বাংলাদেশের বহু বক্তা নামাজের ওয়াজ করে করে মরে গেল। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমান দাবি করলো কিন্তু নামাজই হলো না। আপনারা বলেন তো, মুসলমান দাবি করলো কিন্তু নামাজি না হওয়ার পিছনে কারণ কি? কি কারণ? আর তো আর ভোট নাই সামনে, কি আবার ভোট আছে নাকি? যে কোনো এক নেতা আশা করবে হুজুর হুজুর এ গেল ওয়াজ করেন না হুজুর, আমাকে ভোট কমে যাবি। এখন তার নাই, হয়ে গেছে। কি কর হয়ে গেছে তো, যেভাবেই হোক হসে তো। কিন্তু এখন এই সত্য ঘটনা ভালো করে শোনেন, যে হবে না তো। আপনারা যতই নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতই নিয়ত করেন এই নিয়ত পুরা হবে না। না হওয়ার পিছনের কারণটাই বলে আমি আবার 2 নম্বরে যাচ্ছি, রোজা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যাচ্ছে বাবা, আল্লাহর নবী দীর্ঘ 13 বছর তার মক্কা জীবনী, 13 বছরের মধ্যে 10 বছর যখন হয়ে গেল নবুয়তের, এই মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10 বছর যখন হলো, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। নবী আমার চুপি সারে আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে যেই পরিবেশ দেখতেছি, এই পরিবেশে চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যায়। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার বেটা পড়ে, বাপ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। যাই নামাজ পড়ে আজান দিবার পারে না, জামাত হয় না। চোরের মতন চুপি চুপি নামাজ পড়ে।
তাহলে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ কায়েম হলো এই পূর্ব কয়া পড়ার সবাই মিলে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হওয়া লাগবে। কথা কন না কেন? আপনাকে এই মসজিদে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি হয়? আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি, ফজরের নামাজ না জুমার নামাজ? হ্যাঁ, ফজরের নামাজ একদিকে যদি একদিনের ফজরের একক তো নামাজ তুলে দেয়, আর একদিকের সারা জীবনের জুমার নামাজ যদি তুলে দেয়, সারা জীবনের জুমার নামাজের চাইতে এক ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তাহলে আজকে বাংলাদেশে যে হারে মুসলমান জুমার নামাজ পড়তেছে, যেই দিন বাংলাদেশে জুমার নামাজের মতন ফজরের নামাজের জামাত মসজিদে হবে, সেই দিন বুঝবেন কয়া পাড়ার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। এখন বলেন তো, জুমার নামাজের মুসল্লির মতন ফজরের নামাজের মুসল্লি করতে গেলে আমাদের করণীয় কি? মুয়াজ্জিন খালি আজান দিবে, আর সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজানে সব লোক মনে করবে ঘুমোর থেকে নামাজ উত্তম, চলো দৌড়াও, চলো দৌড়াও। মুয়াজ্জিন যদি একবারের জায়গায় দুইবার আজান দেয়, এক মৌলবি এসে ফতুয়া দিবি জায়েজ নাই। কথা কন, কি করে জায়েজ আছে? কে একবার আজান দিছে আবার ছেড়ে। যারা নামাজ পড়ে না এরাই গরম হয়ে যাবে, জানেন? কে রে তুই কয়বার আজান দিস? আজান তো একবার। আজান মানে কি? ডাকা। এমন কথা আছে 7 বছর থেকে ডাকার কথা আছে বাপকে। আল্লাহ রাসূল বলছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর থেকে নামাজ অজু টজু করা শিখাও, সূরা ফাতিহা শিখাও, নিয়ত বান্ধা লাগবে কি করে, হাত বান্ধা লাগবে কি করে, খাড়া হওয়া লাগবে কোন দিক হয়ে, যখন সেজদার যাবে তখন কোন দিকে, রুকুত যাবে তখন কোন দিকে, এগুলো শিখাইতে শিখাইতে 3 বছর। 10 বছর থেকে যদি নামাজ না ধরে, ওই যদি ল্যাপের মধ্যে থাকে ওর ঘাড় ধরে তুলে, যদি গোসল করা লাগে গোসল করার লাগবে, অজু করার লাগে অজু করার লাগবে, যদি যাবার না চাই 5-3টা বাড়ি দিয়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। এই দায়িত্ব কি বাপ মায়ের না মুয়াজ্জিনের? কথা বল না কেন রে ভাই? তো এই দায়িত্ব কখন বাংলাদেশে আসবে? এই দায়িত্ব ওয়াজ দেওয়া হবে না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাবো বছর অন্তর একদিন, আর সেই ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব নামাজ যদি কায়েম করতে চান তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে, যেই পরিবেশে যিনি ইমামতি করবেন তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে দেখেন তো, যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কন না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটা খুতবা দিবার পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদ পুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে। এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয়, ইসালে সব দোয়া করা খাও চলে যাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন, আব্বা আরে ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোয়ার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া আছে? খাড়া কেটা হতো? বসান বসান। আর এই যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায়
আগে আমি তো বহুবার আইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে, তোমাকেই ওয়াজ শোনা লাগবে, এরকে রোজা করার বয়স হয়নি। এই ভিতরে আসো, ভিতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে, কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেবেলে যারা বাইরে ঘুরতেছে ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকে, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না, দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কি, 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই 12 ডিম দিলাম 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। একটা কেন হয়নি জানিস, ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি, উষুম না বলে বাচ্চা হবে। তো তারা 12 যারা ফেরা হলো ওই সাইড মারা, তারা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা, কাজিয়া ডিম সব। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও, জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ, আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠতে একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব, মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কম। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে, যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই আবার সভাপতি হসে, উই আবার মসজিদ কমিটির সভাপতি, আর দাড়িও নাই, মোছও নাই, উই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, উই সভাপতি। আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাত আসে, 2000 টাকা 10,000 টাকা দান করে অক বানাসে সেক্রেটারি। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে, এই কিভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না হয়। এদিক সেদিক মানে কি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না কয়। তো এইরকম চাপে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব। এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোন জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম, যেই নামাজের কথা বলতেছি, এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে? দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ নেই। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি, তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী। কেন বললেন? তার মানে বোঝা গেল
যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর গাড়ি কি হচ্ছে রে ভাই? তোর গাড়ি কি জায়গা? তোর কি কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক এলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভম করছিস এই জন্যই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর জন্য। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতে থেকে রে উপরে এত পানি, হামার ডাট নাই, কি করি? চারিদিকে এরকম তাকা দেখে কেউ নেই, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায় চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি? জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? একবারে জোরে কর কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা হলো আল্লাহর হুকুম। আর আপনারা কখন আসেন? তার মানে বোঝা গেল আপনার নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর জন্য পড়েন না। নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে? এই জন্যই যাই, দাড়ি মোজ পাকে যাচ্ছে, না গেলে কি আর হয়? সামনে নির্বাচন, একটু নামাজ না ধরলে জনগণের ভোট কেমনে চাই? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট, নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পড়ে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। আপনারা বলেন তো, এই নামাজ কি আল্লাহর জন্যে? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ইমানের পরে যে খুঁটির কথা বললাম, সেই খুঁটির মধ্যে আমাদের ভেজাল আছে। ধরে কোন কি আছে? আমাদের জন্য ভেজাল আছে। আমি অন্য কারোর জন্য বলতেছি না। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের রাষ্ট্র হয় না, সেই দেশে নামাজের মধ্যে ভেজাল আছে। সবাই এক বাক্যে কোন আছে না নাই? কি জন্য ভেজাল? যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না, সেই দেশে নামাজ আল্লাহর জন্য পড়লেও সেই নামাজের মধ্যে ভেজাল আছে। কারণ জামাই বাড়ির নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন শ্বশুরের বাড়িতে বেড়াবার গেছে, এখন শ্বশুরের ভয়ে মসজিদে যায়। এরকম 2-4টা জামাই আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। এখন আমি বলতেছি 2 নম্বর সামর্থ্যবানের জন্য যে জাকাত, এই যে শোনেন, এই যে জাকাত দেওয়া, এই জাকাত দেওয়া কিন্তু আপনি ইচ্ছা মতো দিলে হবে না। সামর্থ্যবান লোকের জন্য শতকরা কয় টাকা? এরা আপনারা জানেন না রে ভাই? কেরে যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। দেখেন, নামাজ আর জাকাত আল্লাহ একসাথে দিছে। সেই জাকাতের নিয়মটা বোঝা লাগবে।
আপনি নেশাব পরিমাণ মাল সম্পদের শতকরা 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কত? তাহলে 1000 টাকার মধ্যে কত দেওয়া লাগবে? 25 টাকা দেওয়া লাগবে। আর 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা দেওয়া লাগবে। এরকম হিসাব করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাবে জাকাত দেওয়ার একটা ছোট্ট কাহিনী আপনাদের শোনাই। একদিন এক গরিব সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বাখানা উঠাইলেন। নবী যেই জুব্বা তুলেছে সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু এত বেশি ক্ষুধার্ত না। আপনি পেটে পাথর বান্ধে বসে আছেন, আপনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত হুজুর। আপনার কাছে আমি চায়া বড় ভুল করেছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি হাসিতে বললেন, আমি তোমাকে দিবার পারবো না, এটা ঠিক আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে সাইলকারীকে খারি খারি ফেরত দেওয়া যায় না। গরিব সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, সাইলকারীকে যদি খালি খালি ফেরত দেওয়া না যায় তাহলে আপনি আমারে কি দিবেন? আপনি নিজেই তো পেটে পাথর বাঁধে আছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, আলী। যে ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, ডাকার কারণ হলো এই লোকটা আমার কাছে সহযোগিতা চায়, কিন্তু আমার তো দেওয়ার মতন কিছু নাই। আলী রে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, আর চিঠির মধ্যে অঙ্ক বসায় দাও 2000 দিরহাম। 2000 টাকার একটা অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কোন না কেন? আমি নবী লিখতে পারি না, এই কারণে তোমাকে লেখার অনুমতি দিলাম। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী চিঠি লিখে ওই গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই আপনার আর কোনো টেনশন নাই, কারণ এমন লোকের কাছে নবী আপনাকে পাঠাইতেছেন, সে বড় দিয়া 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 বড় খুশি হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। ওসমান গনির সম্পদের যে হিসাব করে তাকে আপনারা কি বলেন? ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, খালি বারবার বলতে যে, ক্যাশিয়ার এই 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব না দিলে তোমার কিন্তু আজকে ছুটি নাই। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনা বের করো, হিসাব টানে টানে 4 আনা হিসাব দাও। গরিব সাহাবী চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে। যে মানুষের কাছে চিঠি দেওয়ার কথা রাসূল বলেছেন, আর সেই মানুষ 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না। এই মানুষের মতন হাড় কিপটা মানুষ তো এই দুনিয়াতে নাই। ও আমারে কি দিবে? নবীর কাছে মন খারাপ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একটা কৃপণ লোকের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি তাকে দিছ? বলে, যেই পরিবেশ দেখলাম চিঠি দেওয়ার পরিবেশ তো আমি পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো চিঠি নিয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির ক্যাশিয়ারের কপাল ঘামে, ঘাম খালি টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু আজকে ছুটি নাই। গরিব চিন্তা করে, যে লোকটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ঘন্টার পর ঘন্টা ঘামায় ফেলতেছে, এই লোকটার কাছে 2000 টাকার চিঠি দেওয়া মানে বোকামি করা হবে। দরকার নাই, আমি চলে যাব ফেরত, কারণ আবার যদি নবীর কাছে যাই, নবী হয়তো আবার আমাকে পাঠাবে। না খাইয়া কোনো জায়গায় বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার অযথা ঘোরা যায়। আমার কথা কি বুঝতেছেন না? আপনি না খাই কিছুক্ষণ বসে থাকবেন, আরাম পাবেন, কিন্তু ঘোরা যাবে না তো। আমি দেখছি আমার এলাকার এক ফকিরের পাশে আমি ঘুরি, তো 2 বাড়ির ভিক্ষা নিয়ে মাঝ বাড়ির 2 দরজা বাদ দিছে। তা আমি ফকিরকে ধরে বললাম, কে রে ভাই, এই 2 বাড়ি ভিক্ষা চায়, মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন? বলে, হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম, না আমি তো করি না। তাহলে বুঝবেন কেমন? বুঝি না দেখে তো বুঝবার চাই। বলে, হুজুর আপনি শোনেন, এর আগে কমপক্ষে 10 বার এই 2 বাড়ির ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বাড়ির মধ্যে থেকে বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায় তাদের চাইতে বড় ফকির আর কেউ নাই হুজুর। আমি এই 2 বাড়ি তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও যাতা ওই 2 দরজা হাঁক ছাড়া আমার লাভ কি?
দেখছেন সময়ের দাম আছে না নাই? ফকিরের কাছেও সময়ের দাম আছে। গরিব আমি মনে মনে চিন্তা করে আবার যদি নবীর কাছে যাই, নবী আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নাই, আমি গোপন রাস্তা দিয়ে পালাবার চাই। একটা গোপন রাস্তা দিয়ে গরিব যখন যাচ্ছে, এমন সময় থেকে রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালিব হযরত আলী দাঁড়ায় আছে। যে সিটি লেখা দিয়েছে তার নাম কি? সেই হযরত আলী দাঁড়িয়ে আছে। গরিব সাহাবীর দিকে তাকায় বলে, ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমার বাড়িতে কোনো পয়সা করি নাই, আমি তোমাকে চিঠি লিখে দেওয়ার পর থেকেই এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এত দেরি কেন করলা ভাই? আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, কোনো ভিক্ষা চাই না, ওই চিঠি লেখার মুহুরি হিসাবে আমার 2 টাকা দাও। চিঠি লেখা দিলাম, তার একটা হাদিয়া নেই। মুহুরি বোঝেন না যারা দলিল লাগে, তারা কি মুহুরি না? তা আমি তোমার কাছে সাহায্যও চাই না, ভিক্ষাও চাই না, আমি যে তোমার চিঠি লিখে দিলাম তার বিনিময়ে তুমি 2টা দিরহাম আমাকে হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া, ভিক্ষা খাওয়া আমার জন্য জায়েজ নাই, কারণ আমি হলাম আওলাদে রাসূল। জোরে করো সুবহানাল্লাহ। ভাই 2 টাকা দাও। আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে। গরিব মাটিত বসে বলে, আলী ভাই 2000 টাকা তো কম না, আমার দিকে টাকায় দেখেন, টাকার কোনো ব্যাগও নাই, টাকার কোনো থলিয়াও নাই। যে চিঠি লিখে দিয়েছেন এই চিঠিখানা এখনো আমার পকেটে দেখা যায়। হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন, ভাইজান, এই চিঠি কি তুমি ওসমান গনির কাছে পৌঁছাওনি? গরিব বলতে যে পরবার 2 বার গেলাম, 2 বারই গিয়ে দেখি ওসমান গনি কেশিয়ারের কাছে ঝগড়া করতেছে, বেটা 4 আনার হিসাব দাও, 4 আনার হিসাব দাও। যে বেটা ঘন্টার পর ঘন্টা 4 আনার হিসাব কেশিয়ারের কাছে চাইতে পারে, সে আমারে 2000 টাকা কেমনে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তুমি কি মনে করো সাহাবী নবী যেগুলো কথা বলে নবী নিজে বলে? নবী যা কিছু করে নবী নিজে করে না, নবী যা বলে যা করে সব হলো কার ইচ্ছা। আবার যাও আসাদুল্লাহিল গালিব হযরত আলীর ভয়ে, গরিব সাহাবী না পাওয়ার নিয়তে ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দিকে ওসমান গনি আর কেশিয়ার 2জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। 2জনই বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরিব চমকে যায়। কিছুক্ষণ আগে 4 আনার জন্য যেই 2 বেটা ঝগড়া করলো, এখন তারাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই শুকরিয়া আদায় করার কারণ হলো আগামীতে রমজান মাস আসতেছে, পাইটি পাই হিসাব করে যাকাত দেওয়া লাগবে। 4 আনার হিসাব যদি কম বেশি করে যাকাত দেয়, 1 টাকাও যাকাত হবে না। এই ভয়টাই ওসমান গনির মধ্যে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়া লাগবে এমনি এমনি না, হিসাব করে। চিঠিখানা সেই মাত্র ওসমান গনির হাতে দিছে, ওসমান গনি গরিবের চিঠিখানা নিয়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান, এই চিঠি তোমাকে কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, একটাবার নজর করে দেখেন চিঠির নিচে তার নাম লেখা আছে। বলে, আমি ঠিক মতো পড়বার পারি না, তুমি নামটা একটু বলো। আপনারা বলেন তো, ওসমান গনি নিজের হাতে কোরআন লেখছে, নিজের হাতে তিনি 30 পারা কোরআন লিখেছে, তিনি কি পড়বার পারে কি পারে না? কিন্তু তারপরে গরিবের কাছে মূর্খ সাইদা বলতেছে, ভাইজান, কে চিঠিখানা পাঠাইছে নামটা বলো। গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান, ভালো করে বলো তো, আমি কানে একটু কম শুনবার পাই, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি বলতে চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান, আর একবার একটু ভালো করে বলো, আমার এই কানে ঠিক মতো শুনবার পাই না, এই কানের দিকে একবার একটা এসে বলো। গরিব চিল্লায় বলে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মুচকি মুচকি হাসার বলে, এর আগে 2 বার আইছি রে, তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই। তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে।
আর নাম বলবো না, নাম না বলে রাগ করে নবীর কাছে গিয়ে সব ঘটনা যখন বলল, আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। দুনিয়ার সম্পদের ভরে পড়ে ওসমান কি সব ভুলে গেল? ওসমান কি দান ভুলে গেল? ওসমান কি যাকাত ভুলে গেল? এই কথা বলে যখন আল্লাহ নবী কাঁদতেছে, এমন সময় ওসমান গনি এক টোপলা টাকা মাথায় নিয়ে নবীর দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান, তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু 2000 টাকা দান না করে তুমি এক টোপলা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যখন আমার ভাইটা আমাকে চিঠিখানা দিল, আমি তখনই নিয়ত করেছি আমি 2000 টাকা তাকে দিয়ে দেব। আর মনে মনে নিয়ত করেছি, যতবার আপনার পবিত্র নাম আমার কাছে উচ্চারণ করবে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমি তখন দরুদ শরীফ পড়ে অন্তরটা শীতল হয়ে যায়। তাই নিয়ত করেছিলাম, যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে, 6000, আর সিটির কারণে 2000। এই 8000 টাকার বস্তা আপনার কাছে এনে দিলাম, আপনি নিজের হাতে আমার ভাইকে দিয়া দেন। গরিব বলতেছে, তাহলে কি দেখছি 2 বার? নবী বলেছে, তুমি কি দেখছো বাবা? বলে, 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না, কেশারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। এরপরেও 4 আনার হিসাব ছাড়েন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, রমজান মাসে যাকাত দিলে সব বেশি হয়, এই জন্য প্রতি রমজান মাসের 1 তারিখ আমি নির্দিষ্ট হয়ে যাকাত দেই। আর এই যাকাতের সম্পদ হিসাব করার সময় 4 আনার হিসাব মিলতেছিল না, এই জন্য পাই টু পাই হিসাব করে আমি আল্লাহর হুকুম মোতাবেক যাকাত দেই। এখন আপনারা বলেন, যাকাত আমরা দেই, কথা কয় না। কিন্তু বর্তমান বাংলাদেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র না থাকার কারণে আমরা যাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্যে না মানুষকে দেখানোর জন্যে? আল্লাহ খুশি করার জন্য যারা যাকাত দিচ্ছে, এরা আবার হিসাব করে দিচ্ছে না, ইচ্ছা মতো দিচ্ছে। আমার কি ওসমান গনি, যে জান্নাতের 3 নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি মাল হিসাব করে দেয়, তাহলে আমরা কি হচ্ছি? অনেকে আবার কয়, হুজুর, টাকা তো আমার কাছে এখন 10 লাখ আছে হুজুর, কিন্তু এই টাকা তো সারা বছর থাকে না, রমজান মাসে আছে, তা আমি কেমনে যাকাত দেবো? আপনাকে কথা মতো নাকি টাকা 1 বছর বসে থাকা লিখবি, সেই টাকার নাকি যাকাত দিলাম? তো কে কথা পাগলা, যে সময় তুমি যাকাত দিবে ওই সময় তোমার সব কিছু বাদ দিয়ে হাতে যেগুলো থাকবে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে তোমাকে যাকাত দেওয়া লাগবে। এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আমাদের অনেকের উপরে যাকাত ফরজ হয়েছে, অনেকের উপরে। কিন্তু যাকাত নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না। একটু খেয়াল করেন, যাকাত মানুষ কি জন্য? আল্লাহর হুকুম মানেও দেয়। আবার বর্তমানে বাংলাদেশে মানুষ যাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য দেয়। গরিবেরা আসতেছে যাকাত নিবার, বলে এখন দেব না। যেই গরিব আসছে ধনীর বাড়ি, ভাই আপনি ধনী মানুষ, যাকাত টাকা এখন আমি 21শে রমজান দেবো, 21শে রমজান। আপনারা বলেন তো, 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় যাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কন, বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তো তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। যাকাত যদি আপনার উপর ফরজ হয়, তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে, 21শে তারিখ দেওয়া লাগবে কেন? এখন 21 তারিখ সবাক কষে, এখন 21 তারিখ লাতিক কষে, মোবাইলের ক্যামেরা তোর কিরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করবো। ওই যাকাত দিচ্ছে, যাকাতের শাড়ি দিচ্ছে, যাকাতের শাড়ি দেওয়া, যাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেইটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কি করবেন? আর যে দোকানে লেখা থাকবে যাকাতের শাড়ি পাওয়া যায়, ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। যাকাত কিনে, যাকাতের শাড়ি কি? যেমন তেমন রং সং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি তলে ল্যাঙ্গুটি পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? এলা কি দেওয়া?
এলা আল্লাহর সাথে পরিহাস করা। তার মানে বোঝা গেল মানুষ যাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু এখন যেটা আসছে সামর্থ্যবানের জন্য হজ করা, এই হজটা মানুষ কার জন্যে করে? আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। হজ করে আসার পরে গল্প করে কি করে না? দেখবেন ওয়াজের মাটি ওটা অনেক বক্তা এবার যে হজ করছে কেউ জানে না, কিন্তু বক্তা বলতে যে ভাই ছাপা মারোয়াত গেলাম, হায় রে, তারপরে শয়তানকে পাথর মারলাম, হীরা গুহা তুটলাম, নানা রকম গল্প করতেছে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু গল্পের মাধ্যমে সবাইকে জানাইতেছে। কেউ যদি নামের আগে আলহাজ না লাগে মনটা খারাপ লাগে। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। শুধুমাত্র একটা ইবাদত, যেই ইবাদতটা আগামী কাল থেকে শুরু হবে, এই রমজান মাসে রোজাটা যারা পালন করে তারা এই 16 ঘন্টা না খায়া না পানি পান করে সবকিছু থেকে বিরত থাকা, এটা কেবলমাত্র আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। সোনালা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অন্য জায়গায় আছে আজিজি বিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যে। রোজা কার জন্যে? আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই পুরস্কারটা শুনতে গেলে আপনাদের মনোযোগ দিয়ে কোরআনের একটা আয়াত পরিপূর্ণভাবে শোনা লাগবে। শোনার পরে আমি আবার ব্যাখ্যা করে দিব, অসুবিধা নাই। আয়াতটা আপনারা শোনেন, সবাই কান ফেলে শোনেন। যখন বক্তা ওয়াজ করবে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে ওই সময় চুপ থেকে এটা শোনা লাগবে না? তাহলে আয়াতটা আমি পড়তেছি, রোজাদারের পুরস্কারের আয়াত রে পাগলা, কাল থেকে যেটা শুরু হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين।